তো এটা হচ্ছে হায়ারের একটা ফ্রন্ট লোডিং যেটা হচ্ছে ওয়াশিং মেশিন। এটাতে আমি ফুল ডিটেলসে বলবো কীভাবে হচ্ছে এটার মধ্যে আপনার ডিটারজেন্ট কোথায় ইউজ করবেন, কোথায় সফটওয়্যার ইউজ করবেন, কীভাবে এটাকে খুলবেন। আর এখানে ফুল যে ডেমনস্ট্রেশনটা আছে পুরোটাই কিন্তু আমি ডিটেলসে বলবো। আপনারা যারা যারা এই মেশিনটা ইউজ করেন অবশ্যই কিন্তু এটা ভিডিওটা দেখলে পুরোপুরি ফুলফিলভাবে শিখে নিতে পারবেন যে কীভাবে আমরা এই ওয়াশিং মেশিনটাকে ইউজ করব। তো অ্যাট ফার্স্ট যদি সবার প্রথম যেটা শুরু করি তাহলে সবচেয়ে প্রথম দেখতে এটা হচ্ছে ডিটারজেন্টের। তো এটাকে বাইরে বের করার জন্য মোবাইলটা ধর এদিক দিয়ে হ্যাঁ, এই ডিটারজেন্ট চেম্বারটাকে যদি বাইরে বেশ করি, এই যে ডিটারজেন্ট চেম্বারটাকে যদি তুমি এদিকে নিয়ে আসতে চাও খোলা বাইরে করার জন্য, এই যে এখানে প্রেস করবা বাইরে চলে আসলো। ওটা প্রেস করলে বাড়ি হ্যাঁ, এটা প্রেস করলাম বাইরে চলে আসলো, প্রেস করলাম সেট করে নিতে লাগবে, ঠিক আছে। এখন তারপরে এখানে অপশন আছে দুইটা। তুমি যদি লিকুইড ইউজ করো, লিকুইড জামা কাপড় ধোয়ার জন্য, যেটা এইদিকে ফলো করো আর ভালো করে ভিডিওটা করি যাতে বুঝতে পারে সবাই। তুমি যদি লিকুইড ইউজ করো তাহলে এটাকে এইভাবে রাখতে হবে। আর যদি তুমি সার্ফ ইউজ করো তাহলে এই অপশন, সেটা পরিমাণ জামা কাপড় অনুযায়ী তুমি দিবা আইডিয়া করে। এটা হচ্ছে লিকুইড হলে এটা হ্যাঁ, কোথায় দেবো? এখানে দেবো না এখানে দিবা। কতখানি দেবো? লিকুইড হচ্ছে লিকুইডের পরিমাণ আমি একটা আইডিয়া করে তোমাকে দিয়ে দিব জামা কাপড় অনুযায়ী, আমি আগে শিখে নাও। হ্যাঁ, তারপরে আর যদি তুমি সার্ফ দাও, সার্ফ দিলে এটা এইভাবে থাকবে। আর লিকুইড যদি প্রেস করো, লিকুইড যদি দিতে চাও তাহলে এটা এইভাবে থাকবে। আর তারপরে হচ্ছে শার্পনার যেগুলো হয়, শার্পনারে যে স্মাইল ইটালি সুগন্ধি যেটা বলে, তাই না একটা, আরে কি বলে ওটাকে, শার্পনার নাকি শার্পনার কি বলে, যে সুগন্ধি টাইপের হয় না জামা কাপড়ে দেয় যে, ডেটল যেটা খুশি দিতে পারো। এখানে ওইটা দিতে পারো একটা কিন্তু এরকম শার্পনারের মতো কি পাওয়া যায় যেটা হচ্ছে জামা কাপড়কে সেন্ট করার জন্য একটা লিকুইড পাওয়া যায়। ওই লিকুইডটা তুমি দিতে চাইলে এখানে দিতে পারো, এখানে দিলে ওইটা জামা কাপড়ের মধ্যে হয়ে যাবে। ওইখানে, হ্যাঁ, এই জায়গাটায়। এটার মধ্যে আর এদিকে না, এটার মধ্যে না, এখানে মিনিমাম, এখানে ম্যাক্সিমাম। এখানে যদি বেশি জামা কাপড় হয় এখানে এখানে যেখানে খুশি দিতে পারো, এখানেও দিতে পারো, এখানেও দিতে ও পারো। এখানে ম্যাক্সিমাম লেখা আছে, মিনিমাম। ঠিক আছে, এটাকে প্রেস করলে বাইরে চলে আসবে। যখন এটা সার্ফ দিবা এভাবে রাখবা, আর যখন লিকুইড দিবা এটা এভাবে থাকবে। দেখে নাও। তারপরে মেশিন অন করলে অন হয়ে গেল। এটা হচ্ছে প্রোগ্রামের অপশন। এখানে এই যে এতগুলো যতগুলো আছে প্রত্যেকটা কিন্তু একটা প্রোগ্রাম, প্রত্যেকটার কাজ আলাদা আলাদা। ঠিক আছে, আমি এখন ডিটেলসে তোমাকে বলছি প্রত্যেকটার কি কাজ। এই যে এখানে অফ, এখানে সবার প্রথম শুরু করলাম, চলে আসলো কটন। কটন জামা কাপড় কাচার জন্য এই যে কটন প্রোগ্রামটাকে ইউজ আগে করতে হবে। সুইচটা দিতে হবে না? হ্যাঁ, এখানে সুইচ দিলা, সুইচ দেওয়ার পরে এখানে কটন অপশন আসবে। কটনের মধ্যে আসবে কি হচ্ছে তোমার কটনের যেরকম সুতির যেগুলো হয় ওগুলো কটনের মধ্যে, মানে যেমন ধরো এই যে হ্যাঁ সুতির যেগুলো জামা কাপড়, কটন বলতে তো বুঝি, কটন বলতে সুতির জামা কাপড় যেগুলো আছে পিওর কটনটাকে ইউজ করতে পারবে এটার মধ্যে, কটন। তারপরে যে সিনথেটিক আছে, মানে যেগুলো হচ্ছে পিছলা টাইপের জামা কাপড় আছে, সিনথেটিক যদি ইউজ করো তাহলে এই অপশনটাকে চুজ করবা। তারপরে হচ্ছে ডেইলি বেসিস মিক্স, এটার মধ্যে আছে মিক্স জামা কাপড়। এটার মধ্যে মিক্স জামা কাপড়ের জন্য এটা হচ্ছে মিক্সের প্রোগ্রামে কাজ করে, সব জামা কাপড় একসাথে দিয়ে এটা হচ্ছে মিক্স প্রোগ্রাম। তারপরে যেটা হচ্ছে এলিজেন্ট, এটা হচ্ছে হসপিটাল থেকে হসপিটালাইজ, মানে তুমি হসপিটালে গেলা, হসপিটাল থেকে আসলা, আসার পরে ওগুলো জামা কাপড় যদি টেরিকট থাকে, উল থাকে, যেটা খুশি থাক, তুমি এটাকে একসঙ্গে দেওয়া যাবে, সুতিও দেওয়া যাবে। এটা গরম জল দিয়ে ওয়াশ হবে তখন। তুমি যখন এই এগুলো কি গরম জল দিয়ে হবে না? না, এটা গরম জল দিয়ে হবে না। গরম জল দিয়ে এই যে এগুলো বেবি কেয়ার, এলিজেন্ট যেগুলো হচ্ছে যে তোমার যেগুলো হসপিটাল থেকে আসলা, নোংরা জামা কাপড়, স্মেলি জামা কাপড়, বাচ্চারা যেরকম পায়খানা করে দেয়, পেচ্ছাপ করে দেয়, ওগুলো যদি তুমি করো তাহলে এই যে দুইটা অপশন আছে, একটা যে এলিজেন্ট আছে আর একটা হচ্ছে বেবি কেয়ার, বাচ্চাদের জামা কাপড়, এই দুই তিনটা প্রোগ্রাম তুমি ইউজ করতে পারবে। এই দুইটা জল আপনি গরম হবে? হ্যাঁ, অটোমেটিক, ভিতরে অটোমেটিক জল গরম হয়ে জামা কাপড়টাই ওয়াশ হয়ে। আর এই তিনটে গরম হবে না? না, এগুলো নরমাল বেসিক্স। এই যেমন পিওর কটনটাকে ইউজ করার জন্য সিনথেটিক, এটা মিক্স, এটা এই যে হসপিটালের যে জামা কাপড় ওগুলা, এই যে এটা হচ্ছে বেবি কেয়ার, এটা ডেলি পার ডে রুটিন অনুযায়ী যেগুলো ইউজ হয় পার ডে, মনে করো পার ডে ধোয়ার জন্য যদি ইউজ করো তাহলে লঙ্গি টঙ্গি ইত্যাদি এটা হচ্ছে করতে পারবা, হচ্ছে ডেলি বেসিস। তারপর হচ্ছে ডেলিগেটস কি হয়, শেরবানি, কুর্তা পায়জামা, যেগুলোর মধ্যে জরির কাজ করা থাকে, ডিজাইন থাকে না, ওগুলো বেশি জল নিয়ে ওয়াশ হয়। অল্প জামা কাপড় নিবে, টাইম নিবে বেশি, 1 ঘন্টা 3 মিনিটের প্রোগ্রাম। আর অন্যগুলো কটনগুলো কত নেয়? ওগুলো অটোমেটিক যখন এই যে ওই যে দেখো
1 ঘন্টা 42 এলিজেন্ট, যেটা হচ্ছে বেবি কেয়ার, বাচ্চাদের যেটা হলো ইউরিন 1 ঘন্টা আর কটনে এটা অটো হবে ফুল। স্টার্ট করার পরে অটোমেটিক, যখন আমি স্টার্ট করবো না, অটোমেটিক এখানে টাইম চলে আসবে। এটার মধ্যে কোনো কিছু অ্যাডজাস্ট করতে পারবো না। এই যে এটা স্পিড আরপিএম, এটাকে পরে আসে, এটাকে পরে বুঝাই, একসাথে বুঝতে পারবো না। আগে প্রোগ্রামগুলো বুঝো, তারপরে আমি এই জিনিসটা তোমাকে বুঝাচ্ছি। প্রোগ্রাম এটা হয়ে গেলো ডেলি, এটা ডেলিকেটেস, যেগুলো শেরবানি, কুর্তা পায়জামা, জরির কাজ করা কতগুলো শাড়ি থাকে না, ওগুলো প্রোগ্রামের জন্য এই জিনিসটাকে ডেলিকেটেসটাকে ইউজ করবো। তারপর এটা অনলি স্পিন, তুমি বাইরের থেকে জামা কাপড় দিয়ে এটার মধ্যে ঢুকায় শুধু স্পিন করবে, মানে শুকাবা। সেটা যদি করতে চাও তাহলে এই যে স্পিন অপশনটা আছে, স্পিন অপশনে দিয়ে এখান থেকে তুমি এই যে স্পিন যে হবে, স্পিনের স্পিডটাকে তুমি এখান থেকে কম বেশি করতে পারবে। দেখো 400, 600, 800, 1000, 1200। না এমনি বাইরের কোনো কাপড় চাপড় নিয়ে আসি শুকাতে দিলাম তো, হ্যাঁ। সেটাতে কত স্পিন দিতে হবে? তুমি 800 দিবা ম্যাক্সিমাম, 800? হচ্ছে বলো, হ্যাঁ 800 দিতে পারো। ম্যাক্সিমাম কত হচ্ছে? ম্যাক্সিমাম আছে তোমার 1200 মনে হয়, 1200 আছে। 800 দিলেই ইনাফ, 800ই বহুত। মানে বাইরের যে কোনো মনে করো তুমি বাইরে অন্য জায়গায় জামা কাপড় ধুইলা, ধোয়ার পরে এইখানে আইনে ঢুকায় শুধু শুকাবা, তাহলে তুমি শুধু স্পিন অপশনটাকে চুজ করবা। স্পিনে দেওয়ার পরে স্পিড, জামা কাপড়টা যে ঘুরবে, মেশিনটা যে ঘুরবে, যে শুকাবে, সেই স্পিডটাকে এখান থেকে ম্যানুয়ালি অ্যাডজাস্ট করা যায়। এটা 1200 পর্যন্ত হাইয়েস্ট আছে, তুমি 600 বা 800 তে ইউজ করতে পারো। 800 তে একদিন করলা, তারপরে মনে করলো একদিন আমি এটা 1000-এ করলাম, কিরকম ড্রাই হয়। এটা যখন 2-1 দিন ইউজ করবো, তখন তোমার একটা অটোমেটিক আইডিয়া হয়ে যাবে যে কোন প্রোগ্রামটা, কোন স্পিডটা ইউজ করলে জামা কাপড়টা ভালো শুকায়। তারপরে তোমার এই যে এই অপশনটা লাগবে, সেলফ ক্লিন। সেলফ ক্লিনটা হচ্ছে কি, তোমার হচ্ছে যদি ডেলি বেসিস মনে করো তুমি, মেশিন নিজেকে নিজে পরিষ্কার করে সেলফ ক্লিনিং। সেলফ ক্লিনের একটা পাউডার পাওয়া যায়, সেটা হচ্ছে মেশিন নিজেকে নিজে ক্লিন করার জন্য। ভিতরে দিতে হবে না, এইখানে দিবা, যেরকম আমি তোমাকে বললাম, এখানে এটাকে এখানে দিয়ে ওটা লিকুইডও হয়, ইসেও হয়। ওইটা তুমি যদি, যারা মেশিন পার ডে মনে করো সবসময় ইউজ হয়, বেশি রাফ যদি ইউজ হয় তাহলে মাসে একবার। আর যদি মনে করো তো মেশিন, তোমাদের তো ছোট ফ্যামিলি, বেশি মনে হয় ইউজ হয় না, তুমি 3 মাস 4 মাসে একবার করলে ওইটা যথেষ্ট। অটো ক্লিন মানে ওই যে ক্লিন, সেলফ ক্লিন, এই যে লেখা আছে দেখো, সেলফ ক্লিন ওই পাউডারটা দিয়ে, হ্যাঁ পাউডারটা দিয়ে সেলফ ক্লিনটা এখানে করতে পারবা। তারপরে এই যে সবচেয়ে কম সময়ের প্রোগ্রাম হচ্ছে এইটাকে নর্মালি সবাই এই মেশিনে সবচেয়ে বেশি ইউজেবল প্রোগ্রাম হচ্ছে এই যে কুইক ওয়াশ, 15 মিনিটে সবকিছু হয়ে যাবে। সেটা কটনও হতে পারে। হ্যাঁ, তুমি মিক্স জামা কাপড় সব দিতে পারো, কিন্তু এটার মধ্যে পরিমাণটা একটু কম রাখতে লাগবে। ডেলি বেসিস মানে পার ডে মনে করো ছোট 2টা শার্ট বা 2টা ইসে, এটা কম সময়ের মধ্যে 15 মিনিটেই প্রোগ্রাম কমপ্লিট হয়ে যাবে তোমার। এটা দিয়ে স্টার্ট করে দিলা, কুইক ওয়াশ লেখাই আছে, 15 মিনিটেই প্রোগ্রাম তোমার কমপ্লিট হয়ে যাবে। স্পোর্টসের জন্য তারপরে একটা নিচের অপশনটা আছে স্পোর্টসের জামা কাপড়, খেলাধুলার যে জামা কাপড়, ওইটাতেও টাইম কম আছে, দেখো 26 স্পোর্টস। আর এটা ওই যে ওই রিফ্রেশে, ওইটা রিফ্রেশ লাগে না, ওটা রিফ্রেশ মেশিনের রিফ্রেশ হয়, ওটা কোনো বড় এটা কোনো মেশিনারি ফ্যাক্টর না। তারপরে এটা জিন্সের জন্য আলাদা দেওয়া আছে 1 ঘন্টা। জিন্সের দেখো টাইম বেশি লাগে, জিন্সের নোংরা বেশি হলে সময় বেশি লাগে না, জিন্সের টাইম দেখো 1 ঘন্টা 24 মিনিট চলে আসলো। তারপর যে ডুয়েট প্রোগ্রাম আছে, ডুয়েটে হচ্ছে তোমার বিভিন্ন টাইপের মিক্স জামা কাপড় দিতে পারো। না শুকানোর জন্য কি ওটা বোতাম টিপতে লাগবে? শুকানোর জন্য এই যে স্পিনে নিয়ে আসতে হবে। সেটা তো পরে না, না এটা যে আমি কটনে যখন দিলাম দিয়ে ওটা তো এমনি এটা অটোমেটিক তোমার পার্টিকুলার সব প্রোগ্রাম চলে আসবে। কিন্তু বাইরের যখন হ্যাঁ, বাইরের যদি তুমি জামা কাপড় আয়না এটার ভিতরে ঢোকায় মনে করো যে আমি স্পিন করব, তখন সেই ক্ষেত্রে তোমাকে এই প্রোগ্রামটাকে সিলেক্ট করতে হবে। আর তুমি যদি মনে করো যে আমি কুইক ওয়াশে দিলাম বা স্পোর্টসে দিলাম, কুইক ওয়াশে দিলা তো এই যে 18 মিনিটের প্রোগ্রাম, এইখানে ও অটোমেটিক সবকিছু নিয়ে নিবে, স্পিন হবে, ওয়াশ হবে, রিন্স হবে অটোমেটিক। আমি যদি স্টার্ট করি দেখাচ্ছি, স্টার্ট করলে আবার ডোর লক হয়ে যাবে তোমার। আচ্ছা স্টার্ট করলাম তো এই যে চালু হয়ে গেল মেশিন। এখন এই যে জল নেওয়া শুরু করবে। না ওটা বন্ধ করতে হবে, আমি কাপড়টা দিয়ে শুরু করি, ওই কাপড়টা ক্লিয়ার ওয়াইজ সবকিছু অটোমেটিক, সবকিছু একা একাই হবে। স্টার্ট করে দিলাম না, ফ্রন্ট লোডিং।